নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আরও একটা বড় চাকরির খবর নিয়ে। ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে জিডিএসে 51,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এখানে বয়সসীমা কী রয়েছে, কোন শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, বেতন কী রয়েছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো, এই নিয়োগের বিস্তারিতটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এখানে তোমরা উপরে হেডিংটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান পোস্ট জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক রিকোয়ারমেন্ট 2024। এখানে বলা হচ্ছে পোস্ট অফিস জিডিএস 51,485 post requirement official notification has been released. Indian Post Office Department has invited application for vacant post GDS 51,485 post office requirement 2024. Form online application is going to start. Gramin Dak Sebok, good news for candidate waiting for the requirement. যারা এই জিডিএস রিকোয়ারমেন্ট 2024 এর জন্য অপেক্ষা করছো তাদের জন্য এটা একটু খুব ভালো সুখবর রয়েছে। 51,485টি শূন্য পদে নিয়োগ করা হবে 2024-এ জিডিএসের পদের জন্য, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে জানানো হয়েছে। তো এই বিজ্ঞপ্তির যে বয়সসীমা রয়েছে, মানে আবেদন করতে গেলে তোমাদের যে বয়সসীমা প্রয়োজন হচ্ছে 18 বছর নিম্ন এবং ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর। এক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়ও রয়েছে। ওবিসি এসসি এসটির জন্য, ওবিসি ক্যাটাগরির জন্য থাকছে 3 বছরের বয়সের ছাড়, এসসি এসটির জন্য রয়েছে 5 বছরের বয়সের ছাড়। এই জিডিএস পদের জন্য আবেদন করতে গেলে যে এলিজিবিলিটি, এডুকেশান কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন হচ্ছে 10th পাস করে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, তবেই কিন্তু গ্রামীণ ডাক সেবকের জন্য আবেদনটা করতে পারবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু করে থাকতে হবে। অ্যাপ্লিকেশান ফি যেটার প্রয়োজন হচ্ছে এই পদের জন্য আবেদন করতে গেলে, অ্যাপ্লাই অনলাইনে ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের যে আবেদন ফিটা পে করতে হচ্ছে, জেনারেল, ইকোনমিক্যালি উইকার সেকশন এবং ওবিসি ক্যাটাগরির জন্য 100 টাকা আবেদন ফি লাগছে, এবং এসসি এসটি ক্যাটাগরিকে কোনো রকম আবেদন ফি দিতে হচ্ছে না, তারা বিনামূল্যেই কিন্তু এখানে আবেদনটা করতে হচ্ছে। যাদের পেমেন্টটা করতে হবে জেনারেল, ইকোনমিক্যালি উইকার সেকশন এবং ওবিসি ক্যাটাগরির জন্য 100 টাকা, তারা পেমেন্টটা করবে অনলাইন মোডে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই মাধ্যমে পেমেন্টটা সম্পন্ন করবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমাদের আবেদনটা সম্পন্ন করতে হবে, এখানে বলা হচ্ছে ফার্স্ট অফ অল, প্রথমে দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ইন্ডিয়ান পোস্ট অফিস ডিপার্টমেন্ট, অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর ক্লিক দ্য রিকোয়ারমেন্ট অপশানে ক্লিক করার পর তোমরা একটা ড্যাশবোর্ড পেয়ে যাবে, পোস্ট অফিস ডিপার্টমেন্ট ওয়েবসাইট। ওখানে ক্লিক করার পর তোমরা একটা ড্যাশবোর্ড পাবে তোমাদের সামনে, যেটা ওপেন হয়ে যাবে নিউ রেজিস্ট্রেশনের। ওটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা প্রথমে সম্পন্ন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে গেলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে, সেখানে তোমাদের বেসিক ডিটেলস ফিল করতে হবে, যেমন তোমাদের নাম, তোমাদের বাবা মার নাম, ইমেল আইডি এবং একটি মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। দেওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে, এবং তোমাদের যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে একটা ইমেল যাবে এবং মোবাইল নাম্বারে একটা আইডি পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে। সেটা দিয়ে তোমাদের আবার লগ ইন করতে হবে। লগ ইন করে বাকি কাজ সম্পূর্ণ করতে হবে, যেমন তোমাদের আপলোড করতে হবে ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে, এবং বাকি ডিটেলস ফিল করার পরে সেভ করতে হবে। তারপর সাবমিট করে তোমরা তোমাদের আবেদনপত্রটা সম্পন্ন করবে। তো এখানে এক্স্যাক্ট বলা হয়নি যে কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে, তো এখানে আশা করা যাচ্ছে মার্চের শেষে অথবা এপ্রিলের কিন্তু প্রথমের দিকে আবেদন শুরু হতে পারে। তো এটা কিন্তু খুব ভালো ভ্যাকান্সি রয়েছে এবছর জিডিএসের জন্য। গত বছর কিন্তু 30,000 শূন্যপদ ছিল, এবছর কমিউনিকেশনের তরফ থেকে, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে জানানো হয়েছে 51,000 প্লাস শূন্যপদ কিন্তু থাকছে। এটাই ছিল তোমাদের জন্য আপডেট। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।